বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে লভেলো আইসক্রিমের টেকনিক্যাল অ্যানালিসিসটা শেয়ার করব। আপনারা যারা লভেলো হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস। এটা একটা সাজেশন, গাইডলাইন বা রোড ম্যাপ এর মতো, এর বেশি অন্য কিছু না। আমার অ্যানালিসিস সম্পূর্ণ প্ররোচনা এবং প্রলুব্ধকরণ মুক্ত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সব শেয়ারের অ্যানালিসিস দিই আপনাদের স্বার্থে, আপনাদের প্রয়োজনে, আপনাদের চাহিদা অনুযায়ী। কারণ আপনাদের জন্য তো আমার ভিডিও দেওয়া, সুতরাং আপনাদের রিকোয়েস্টকে আমি ভ্যালু দিই, কিন্তু আপনাদের রিকোয়েস্টকে আবার আমি প্রেফারেন্স দিয়ে দিই। কারণ সব রিকোয়েস্ট রাখা সম্ভব হবে না। এছাড়াও সব রিকোয়েস্ট রাখা সম্ভব নার পিছনে আরেকটা কারণ হলো, টেকনিক্যালি আনওকে শেয়ারের আমি অ্যানালিসিস দিই না। আমার অ্যানালিসিসে ধরা পড়ে কোনটা ওকে কোনটা ওকে না। একটা চার্ট দিলে অ্যানালিসিস দেওয়া, সেগুলো আমি করি না। সেগুলো করলে অ্যানালিসিস ওকে হবে না। আজকেও কর্ণফুলি দেখেন বরাবর 100% টার্গেট মিট করছে ইন্স্যুরেন্স। লভেলো শেয়ারটা নিয়ে যেটা বলতে হয়, লভেলোর জন্য এই রিকোয়েস্ট আসছে বেশ কয়েকজনের কাছ থেকে। এছাড়াও লভেলোর আমি আগে একটা অ্যানালিসিস দিয়েছিলাম, ওই অ্যানালিসিসের পরে লভেলো উঠে নাই, এরপরে নামছে সে। এই নামাটার মধ্যে একটা লেসন আছে লভেলোর, সেই লেসনটা আপনাকে ধারণ করতে হবে। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস আপনি নিজেকে রিচ করেন না, আপনি শিখেন না, আপনি দেখেন না, আপনি নিজের ক্যাপাসিটিকে বাড়ান না, তাইলে হবে না। বলা হয়েছে এমন যে বিভিন্ন শেয়ার, বিভিন্ন চার্ট আপনাকে ধারণ করে মনে রাখতে হবে কোন পজিশন থেকে একটা প্রাইস অ্যাকশন কেমন হয়েছে, যেটা আপনি ভাবেন না এমন হবে, সেরকম ডিফারেন্ট কিছু, সেরকম নতুন কিছু থাকলে সেটা আপনাকে ধারণ করতে হবে। মানে আপনাকে শিখতে হবে, আপনাকে মনে রাখতে হবে, আপনার মেমোরিকে শার্প রাখতে হবে। লভেলেও সেরকম একটা লেসনের মধ্যে গেছে, সেটা আমি খেয়াল করছি আমার জন্য। এবং লভেলও যে নেমে আসছে, এটা ভালোর জন্য নেমে আসছে, প্রয়োজনে নেমে আসছে, কিন্তু আপনাদের অনেক বেশি হয়তো প্রবলেম হয়ে গেছে লভেলো নেমে আসাতে। কিন্তু এই নেমে আসাটা তেমন বড় কিছু না। এই যে 68, এখানে কত ছিল, 86, এটা কোনো বিষয় না লভেলোর জন্য। তো লভেলোর মূল আমার অ্যানালাইসিসটা দেওয়া ছিল, সেটা ভ্যালিড আছে, সেটা ভ্যালিড থাকার কথা, কিন্তু এটা মনে হয় ডিলিট করতে হয়েছে ওই যে ইউটিউবের কারণে। তো লভেলোর বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ডে চার্টে যাই, ডে চার্টে দেখতে পাচ্ছি লেভেলও বর্তমান অবস্থা মোটামুটি ভালো আছে। লভেলো উঠে আসার জন্য পজিশন নিচ্ছে, হ্যাঁ, কিন্তু এখনও সেল সিগনালে আছে, এখনও বিয়ারিশ আছে, ফিউচার ক্লাউড রেড আছে। তো এই অবস্থা থেকে লভেলো উঠে আসবে, এখন লভেলোর উঠে আসার সময়। তবে লভেলো ভালো করবে ডে চার্টে যখন এমএসিডি জিরো লাইন ক্রস করে উপরে উঠে আসবে, তখন এটা মনে রাখবেন। তো এমএসিডি এখনও নিচে আছে, এই জন্য লভেলো একটু হয়তো কম কম বুলিশলি উঠবে, তবে গ্র্যাজুয়ালি লভেলো উঠে আসবে। লভেলোর প্রবলেম সলভ, এটা আমি বলতে পারি। যে প্রবলেমে আমি কনফিউজ ছিলাম এবং ওই প্রবলেম থেকে আমি রিকোয়েস্টটা দিছিলাম, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং যে প্রবলেমটা আমি কথা বললাম, সেটা একটা মনে রাখার মতো প্রবলেম ছিল, সেটাতে লভেলো উইন করতে পারে নাই। যেটা হওয়ার মতো কথা ছিল হইতে পারে, সেটাই লভেলো করছে, এই জন্য লভেলো একটু নিচে নেমে আসছে। এখন দেখেন ডে চার্টে তো বললাম যে রেড ক্লাউড, তো লেভেলও ওই জন্য স্লো থাকবে। এমএসিডি উঠে আসার পর্যন্ত, জিরো লাইনের উপরে আসা পর্যন্ত স্লো থাকতে পারে, তবে আস্তে আস্তে বাই সিগন্যাল দিচ্ছে, বাই সিগন্যাল দিয়ে বুলিশ হওয়ার পথে যাচ্ছে লভেলো এখন এক্সচেঞ্জে এন্ট্রি দেওয়ার সময় বলা যায়, বাট এখনও বাই সিগন্যাল নাই, বুলিশ নাই, এরপরেও বলা যায়। এটা হলো কথা। তো লভেলো উঠে আসতে বেশি দেরি করবে কিনা আমি জানি না, তবে লভেলো উঠে আসবে। উঠে আসার জন্য সে কারেকশান হয়েছে, সে এই নিচে যে নামছে এটা প্রয়োজনে, এবং এটা টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী ওকে। তাহলে আর মোটামুটি কিছু বলার নেই। লভেলো কিন্তু স্লো থেকে উঠে আসবে, সময় নিয়ে উঠে আসবে, এবং লভেলো ভালো করবে, এটা আমি অনেকটুকু আশাবাদী আছি। কারণ লভেলো
প্রাইস কম ছাড়ছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট মেজারমেন্টের লোভেলো রয়ে গেছে। আমি ভাবছিলাম লোভেলো আরও নামবে বলছি, উঠতে পারবে না বলছি, আগে নামছে, উঠতে পারে নাই। সবাই উঠবে বলছিল এই লেভেলে, আমি বলছি উঠতে পারবে না এই লেভেলে, হ্যাঁ, ওঠা ঝামেলা আছে, ওঠা সম্ভব না। সেখান থেকে লোভেলো ঠিকই নেমে আসছে। তো আমি ভাবছি আরও নিচে আসবে, কিন্তু আসে নাই। কতটুকু আসছে না আসছে আমরা এখন দেখব। এখন আমি লোভেলোর একটা অ্যানালিসিস দিচ্ছি, শর্ট টার্ম অ্যানালিসিসটা এইভাবে দিচ্ছি, এর বেশি এখন হয়তো প্রয়োজন হবে না, তবে আমি দুটোটা অ্যানালিসিসই একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ফিবোনাসি এক্সপানশন লেভেল অনুযায়ী লোভেলোর টার্গেট 104 টাকা। দেখেন এখানের সাথে মিলছে 104 টাকা। এই হচ্ছে লোভেলোর শর্ট টার্ম অ্যানালিসিস বা শর্ট টার্ম টার্গেট লেভেল। আরেকটা রেজিস্ট্যান্স থাকবে 88, এর একটা রেজিস্ট্যান্স, আরেকটা হলো 104 টাকা একটা রেজিস্ট্যান্স। এই দুইটা রেজিস্ট্যান্স লোভেলো নিয়ে অপেক্ষা করতে হবে, 2-3 মাস সময় নিতে পারে 104 টাকা যেতে। কেউ আমার কাছে ওই যে না টাইম জানতে চাইছে, টাইম হলো 2-3 মাস লাগতে পারে 104 টাকা যেতে। তবে ও পজিশন নিচ্ছে, ওকে হয়ে আসতেছে, ওকে হওয়ার জন্যই এই লেভেল থেকে 88 লেভেল থেকে নেমে আসছে। এবং আপনারা যারা নিউজ দেয় বড় বড় গুরুরা, ওই যে প্লেয়ার, ওরা নিউজ দিছিল তখন ধরায় দেওয়ার জন্য, তো ওদের ধরায় দেওয়াটা সারছে, সেরে এখন ওরা নিচে নামায় আনছে লোভেলোকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন লোভেলোর আসলে লং টার্ম অ্যানালিসিসে যাই। লোভেলোর লং টার্ম অ্যানালিসিস বলতেছে লোভেলো বরাবর যতটুকু নামার ততটুকু নামছে, যতটুকু নামলে ওকে ততটুকু নামছে। এই দেখেন বরাবর 0.618 গোল্ডেন রেশিও লেভেলে নামছে সে, একদম ক্যালকুলেটেড। দেখেন, তা আপনারা যারা মনে করেন যে অ্যানালিসিসে চলে না বাজার, তাদের তো পড়াশোনাও থাকতে হবে, তাদের পড়াশোনা কতটুকু সেটাও বুঝতে হবে, নাহলে তো তাদেরকে বোঝানো যাবে না যে বাজার অ্যানালিসিসে চলে কি চলে না। এই যে আমি ফিবোনাসি বলতেছি, এই ফিবোনাসি মেজারমেন্টটা কি তো ওরা বুঝবে না, বাজার অ্যানালিসিসে চলে না। বাংলাদেশের বাজার নাকি অ্যানালিসিসে চলে না, বিদেশের বাজার অ্যানালিসিসে চলে। তো বিদেশের বাজার অ্যানালিসিসে চলে যা আপনি কীভাবে জানছেন? বাংলাদেশের ইন্ডিকেটর অসিলেটর কি আলাদা নাকি? ওয়ার্ল্ডে যে ইন্ডিকেটর অসিলেটর ইউজ হয় বাংলাদেশে সেগুলাই ইউজ হয়। হয়তো 2-1টা ইন্ডিকেটর ওইসব দেশে বেশি থাকতে পারে, এটা হয়তো সঠিক, কিন্তু এই বাজারটা এই লক্ষ কোটি টাকার বাজার কি ক্যালকুলেটেড হবে না? লক্ষ কোটি টাকার বাজার কি নিয়ম মেনে চলবে না? এগুলো ভাবতে হবে, এগুলো বুঝতে হবে। এখন আসেন দেখেন শর্ট টার্মটা দেখাইছি, লোভেলোর রেজিস্ট্যান্সগুলোও দেখাইছি। এখানে কত একটা দেখাইছি 79-80, তারপর দেখাইছি কত 89, 88, 89, তারপরে দেখাইছি কত 104। এগুলো হচ্ছে শর্ট টার্ম রেজিস্ট্যান্স বা শর্ট টার্ম টার্গেট লেভেল লোভেলোর। হ্যাঁ, এরপরে লং টার্ম টার্গেট লেভেলটা একটু দেখাই দিই, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। লোভেলো is taking preparation to go minimum 136 in the long run or in the long term. এই 136, তাহলে দেখেন আমার আগে যেটা দিয়েছিলাম সেটা 136 ওকে ছিল, কিন্তু এই কারেকশানটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম, এবং এই কারেকশানটা হয়ে এই টেকনিক্যাল অ্যানালিসিস আমাকে বলল যে তুমি এটা এখন থেকে খেয়াল রাখবা, তুমি যেটা ভাবছিলা ওইটাই ওকে হয়েছে, কিন্তু তুমি কনফিউজ থেকে কারেকশান হবে না বলে এই নতুন অ্যানালিসিস দিছো। নতুন অ্যানালিসিস দেওয়াই যায় যেহেতু অ্যানালিসিসটা ভ্যালিড আছে, এখনও 136-এর অ্যানালিসিসটা ভ্যালিড আছে, টার্গেট ওকে আছে, এগুলো আবার ঠিক আছে। তাহলে লোভেলোর অ্যানালিসিসটা এইভাবে আমি দেখাইলাম। এখন আমি লোভেলোকে আপনাদের জন্য আর একটা প্যাটার্ন দিয়ে দেখাই, হারমোনিক প্যাটার্ন, তাহলে আপনাদের কনফিডেন্স আরও বাড়বে, আপনারা আরও বেশি আমার অ্যানালিসিসের উপর নির্ভর করতে পারবেন, লোভেলোর অ্যানালিসিসের উপর নির্ভর করতে পারবেন। সেটা হলো আমি একটা সি হর্স
আমি একটা ABCD হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি লোভেলো কী করতে পারে, কখন করতে পারে। ডিসেম্বর নাগাদ লোভেলো হয়তো এই টার্গেটে যাবে 136 লেভেলে, আশা করি হয়তো। কারণ বাজার আশা করি বা হয়তো কেন বলছি, কারণ আমরা টাইমটা পুরোপুরি বলতে পারবো না। টাইমটা অ্যাজাম্পশান ভিত্তিক, মেজারমেন্ট ভিত্তিক ঠিকই আছে। 23শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বরের মধ্যে হয়তো লোভেলো এই লেভেলে যেতে পারে। আমার কাছে 2-1 রিকোয়েস্ট করছে টাইম বলার চেষ্টা করবেন, ওনাদের রিকোয়েস্টটা ওকে। টাইম বললে একটা গাইডলাইন পাওয়া যায়, তবে মনে রাখবেন টাইমটা অলওয়েজ কনফার্ম না, অলওয়েজ সার্টেন না। কারণ বাজার, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতে পাচ্ছেন অ্যানালিসিস কীভাবে ওকে হচ্ছে, কীভাবে টার্গেট মিট করতেছে। এর আগেও অনেক হয়েছে, আমার গ্রুপে হয়েছে, ফেসবুকে, এই জন্য ইউটিউবে আসা। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে চার্ট ওকে হয়, কিন্তু টাইমটা সব সময় ওকে হয় না। বাজার সব কিছু বুঝতে দিতে চায় না, বুঝতে দিতে চাইলে বা বুঝতে দিলে বাজারের ব্যবসা শেষ হয়ে যাবে। বাজার দেখতেছে, আপনি অ্যানালিসিস জানেন, অ্যানালিসিস বোঝেন, ঠিক টাইমে শেয়ারটা সেল করে দেন। এটা তো ওরা বুঝে, মার্কেট মেকার বুঝে, ট্রেড করতে গিয়ে বুঝতে হবে। তখন ওরা দেখে যে না, তাহলে আমি টাইমটাকে অন্তত একটু ঘুরাই দিই। এটা আমার নিজস্ব অভিমত, এটা কোনো বই পুস্তকের কথা না। আর একটু উপরে আনা যায় লোভেলোকে, নভেম্বরে, ডিসেম্বর না নভেম্বরের শেষ নাগাদ হয়তো লোভেলো ওইখানে যেতে পারে, একটা সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা জিনিস দিয়ে আপনাদেরকে, আরেকটা প্যাটার্ন দিয়ে লোভেলোকে দেখাবো, সেটা হচ্ছে ক্লাসিক প্যাটার্ন। ক্লাসিক প্যাটার্ন দিয়ে আমি হারমোনিক প্যাটার্ন ABCD দিয়ে একটা দেখালাম, এখন দেখাচ্ছি ক্লাসিক প্যাটার্ন। ক্লাসিক প্যাটার্ন কোন প্যাটার্ন হয় আমরা একটু বের করার চেষ্টা করি। লোভেলোর অ্যানালিসিস দিতে গিয়ে আমরা একটু বের করার চেষ্টা করি। বরাবর একটা দেখেন, একদম বরাবর একটা সিহর্স বুলিশ প্যাটার্ন লোভেলো। এই অ্যানালিসিসগুলো আপনারা এভাবে পাবেন না আশা করি ইনশাল্লাহ। দেখেন মিলে গেছে, আলহামদুলিল্লাহ এভাবে মিলবে, বুঝতে পারছেন। হারমোনিক প্যাটার্ন এবং ক্লাসিক প্যাটার্ন মিলে গেছে বরাবর, এবং টার্গেটও ওকে, টাইমিংটাও ওকে মনে হচ্ছে। তো দেখা যাক কোন টাইমে করে, কোন টাইমে যায়। তো এই ধরনের অ্যানালিসিসগুলো লং টার্মের জন্য রেখে দিতে হয়। আবার ইউটিউব আমাকে বেশি ভিডিও রাখতে না করতেছে এই। তাহলে আমি আপনাদেরকে কয়ভাবে লোভেলোকে দেখালাম, দেখার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বেসিক্যালি 3ভাবে লোভেলোকে দেখালাম, 3 মেজারমেন্ট দিয়ে। একটা ফিবোনাসি, কিং মেজারমেন্ট ইন্ডিকেটর, এরপরে দেখালাম ABCD প্যাটার্ন হারমোনিক, এবং এরপরে দেখালাম ক্লাসিক হারমোনিক প্যাটার্ন, সিহর্স বুলিশ প্যাটার্ন। 3টা প্যাটার্নই আমাকে বলতেছে লোভেলোর এই দিকে টার্গেট লেভেল এবং এই দিকে টাইমিং। নভেম্বর নাগাদ হয়তো লোভেলো যেতে পারে এই টার্গেট লেভেলে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।